আমাদের 16ই ডিসেম্বরের প্রস্তুতিমূলক একটা সভা, মানে এই সভাটা মেইনলি যে আপনারা জানেন বিজয় দিবসে সব কিছু অর্গানাইজ করে হলো আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই সভাটা হয়ে গেছে। এখন আমাদের কিছু কিছু দায়িত্ব যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেওয়া হয়েছে, ওই দায়িত্বগুলি আমরা কে কিভাবে করব ওইটা নিয়ে আমাদের এখানে আজকে আলোচনা আছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। স্যার আমরা একটা বিষয় জানতে স্যার, আমরা যতটুকু জানি স্যার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে উঠে নেওয়া স্যার ঠিক না, কিন্তু গতকালকে একটা ঘটনা ঘটছে আপনার সাংবাদিক স্যার ডিবি পরিচয় রাত 12টার পর তাকে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, পর আবার সকালে ছেড়ে দিয়েছে। তো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া একজন লোককে কেন বা রাত 12টার পরে? যেহেতু এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, আমি ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে স্যার জিনিসটা অপরাধ হয়েছে কিনা স্যার রাত এটা আমি আগে দেখবো। জি স্যার। আর নেক্সট ডে আর কোনো কিছু আছে তো আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করবেন। স্যার বিজয় দিবসের উদযাপনে কোনো বিজয় দিবসের উপরে বিজয় দিবসে সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারেন, এ আপনারাও করবেন, আমরাও করব, সবাই করবে, দেশবাসী করবে। এখানে কোনো নাশক কোনো কিছু নেই, কোনো ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের পরে স্যার বিশেষ করে গতকাল একজন এখানে রাজনৈতিক পট পরিবর্তন তো হয় নাই। স্যার প্রশ্নটা স্যার একটু বলি স্যার, গতকাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরে মাননীয় আদালত মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরে রাজনৈতিক কিছুটা একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অন্য কোনো সমস্যা আছে কিনা এই বা আপনাদের পরিকল্পনা রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। কোনো পরিবর্তন আছে কিনা কর্মসূচির ক্ষেত্রে? কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে। থ্যাংক ইউ স্যার।